এই সুন্দর লিটিল কৃষ্ণটাকে কী করে আমি ড্রয়িং করে কালার করলাম সেটি তোমাদের কাছে এই ভিডিওতে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের লাগবে এইরকম একটি সাদা রঙের পেজ এবং একটি পেন্সিল। তো দেখো আমি কিন্তু এখানটাতে ড্রয়িং করা শুরু করে দিয়েছি। আর ড্রয়িং করার জন্য আমি এখানে একটা নর্মাল অপশনাল পেন্সিল নিয়েছি, 2B পেন্সিল নিয়েছি, তোমরা চাইলে HBও নিতে পারো। তো দেখো আমি এখানে কিন্তু চোখ করে নিয়েছি এবং আমি মুখটাকে ঠোঁটটা করে দিচ্ছি। আর এখানে ঠোঁটটা যখন করছিলাম আমার এতটাই কিউট লাগছিল তখন কি বলবো। দেখো এরপরে আমি কান করে নিচ্ছি, দেন আমি হাতগুলো করে নেব, এক একে চুলগুলো করব, সব কিছু কিন্তু করে নেব। আর আমি কিন্তু প্রথমেই খাতার উপরে আগে থাকতে এঁকে নিয়েছিলাম, এঁকে আমি রবার দিয়ে মুছে নিয়েছিলাম। যেহেতু আমি ভিডিও করছিলাম, আমার ক্যামেরার দিকে বেশি নজর ছিল, তার জন্য আমি এরকমভাবে করেছি। দেখতেই পাচ্ছ তোমরা হালকা একটু ছাপ বোঝা যাচ্ছে। আমি আগে থাকতে এঁকে নিয়েছিলাম, দেন মুছে নিয়েছিলাম, তার জন্যই হালকা ছাপটা বোঝা যাচ্ছে। দেখো আমি কিন্তু কৃষ্ণটা করে হাতটা করে নিয়েছি, দেন মাথায় আমি এরকম ময়ূরের পালক করে নিয়ে আমি একটু গয়নাকাঠি অ্যাড করে দিয়েছি। দেন দেখো আমার কিন্তু কৃষ্ণ ঠাকুরের ড্রয়িংটা পুরোটাই কমপ্লিট। ও দাঁড়াও দাঁড়াও, এখনও গলার হাট তো করা বাকিই আছে। এই দেখো হাটটা করে নিলে আমার কৃষ্ণ ঠাকুর কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তোমাদের কৃষ্ণ ঠাকুরের ড্রয়িংটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কমেন্টে জানিও, আমি আলাদা করে আবার একটা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী করে আমি এটা ড্রয়িং করেছি। দেখো আমার ড্রয়িং পুরোটা কমপ্লিট। আর লাস্টে এরপরে আমি কিন্তু দু এক জায়গায় ডিটেলিং অ্যাড করেছিলাম। তো চলো এরপরে আমি কালারটা করে নিই। দেখো আমি কালার করার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে একটু নিউ থিম আনার জন্য কিন্তু আমি এখানে কালারগুলো এর ওপরে ফেলে দিয়ে আমি কিন্তু হাত দিয়ে কিন্তু এরকমভাবে চারিদিকে ছিটকিয়ে দিয়েছি কালারটা। দেন আমি কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পরে এরকম একটি ডিপ কালি পেন নিয়েছি, যে কালারের তুমি ব্যাকগ্রাউন্ডে রাখবে সেই কালার। আমি এখানে নীল কালার নিয়েছি বলে নীল কালারের ডিপ একটা পেন নিয়ে কিন্তু আমি সাইড দিয়ে কিন্তু এরকমভাবে স্ট্রাকচারটা দিয়ে নিয়েছি, মানে যেমনভাবে রঙটা ছিটকে যাতে সেরকমভাবে বর্ডারটা দিয়ে নিয়েছি। আর তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার করো তখন কিন্তু সেই কালারের বেসে কিন্তু পেনের কালারটা ইউজ করো। দেন দেখো আমি এখানে কৃষ্ণ ঠাকুরের গায়ের কালারটা করছি, এখানে কিন্তু আমি ব্লু করেছি। দেন আমি পরে কিন্তু আমি এখানে যেখানে যেখানে সাদা টোন পড়বে সেইগুলো করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু এখানে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে মুখের কালারটা। এরপরে আমি চোখটা করে নিয়েছি, চোখটা করার পরে আমি এখানে চুলটা করেছি। আর চোখটা আমি এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে করেছি, যেহেতু এটা আমি চোখটা ওই জন্য কিন্তু একটু ডিটেলসে করার জন্য আমি এখানে অ্যাগ্রি কালারটা ব্যবহার করেছি। দেখো এবার আমি চুলটা করব। তো চুলটা করার জন্য ফার্স্টে আমি এখানে ব্রাউন কালার ইউজ করেছি, ব্রাউন কালারটা ইউজ করার পরে আমি কিন্তু এখানে ব্ল্যাক দিয়ে করেছি। আমার একটা ভুল হয়ে গেছে, আমি এখানে ব্ল্যাকটা পুরোটাই ইউজ করে ফেলেছি, মানে এখানে আমি ব্রাউন কালারটা দিয়েছি, তার কোনো টাচই দেখিনি, মানে দেখাই যাচ্ছে না যে ব্রাউন কালারটা দিয়েছি। তারপরে আমি বুদ্ধি খাটিয়ে এর ওপর দিয়ে আমি সাদা রং দিয়ে আমি কিন্তু এরকমভাবে শেড দিয়েছি। তোমরাই বলো চুলটা এবার কেমন লাগছে। এইবার দেখো আমি ময়ূরের পালকটা করব। তো ময়ূরের পালক করার জন্য আমি প্রথমে চার সাইডে আমি কিন্তু ব্রাউন কালারটা দিয়ে আমি মাঝখানে নীল কালার করেছি। দেন আমি এখানে একদম সরু তুলি করার সাথে আমি কিন্তু এখানে ফার্স্টে লেমন ইয়েলো দিয়েছি, দেন আমি লাইট গ্রিন, তারপরে কিন্তু ডিপ গ্রিন দিয়ে আমি এটা পুরোটা কমপ্লিট করেছি। দেন দেখো একটা গোল্ডেন কালার দিয়ে শেড দিয়েছি, আর মাথায় যে গয়নাকাটিগুলো ছিল সেইগুলো কিন্তু আমি করে নিয়েছি। আর দেখো লাস্ট ফিনিশিংয়ে তোমরাই বলো কেমন লাগছে। দাঁড়াও আমি নিজের সিগনেচারটা তো করে নেই। আর দেখো এই যে চুলের ওপরে গোল্ডেন কালারটা দিয়ে আলাদাই একটা শাইনিং আসছে, তাই না বলো? আচ্ছা তোমরা কিন্তু সবাই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেও, আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিওতে তোমরা কী দেখতে চাও, দুর্গা ঠাকুরের ড্রয়িং নাকি মা কালীর ড্রয়িং, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।